আসসালামু আলাইকুম। আপনারা যারা ইনভার্টার নিবেন ভাবছেন, তারা এরকম ধরনের ইনভার্টারগুলো নিতে পারেন। এগুলো এফিসিয়েন্সি অনেক ভালো, প্লাস শর্ট সার্কিট প্রোটেকশন, পোলারিটি প্রোটেকশন, এছাড়া ৪ টা মোবাইল চার্জ করা যায়। এরকম অনেক ফাংশন আছে এবং এটাতে পুশ বাটন সিস্টেম। মোটামুটি এটা ভালো ওয়াট দিতে পারে। প্রায় ৬০০-৭০০ মতো ওয়াট নেয়া যায় সর্বোচ্চ। তো আপনারা যারা এই ইনভার্টারগুলো কিনবেন, এরকম মডেলের ইনভার্টারগুলো কিনবেন। এখানে হার্জ দেখা যায়, ফ্রিকোয়েন্সি, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ। এখানে ডিজিটাল সেন্সর যুক্ত কুলিং ফ্যান আছে। তা আপনারা সস্তা প্রোডাক্টস না কিনে এরকম ইনভার্টারগুলো কিনবেন। এগুলো দামটাও খুব বেশি না, কম দামের মধ্যে। বাজেট কিং একটা ইনভার্টার। তো এটার ভিতরেও বেশ বড় মসফেট এবং অনেকগুলো মসফেট ব্যবহার করা হয়েছে। ভালো মানের ডায়োড ব্যবহার করা হয়েছে, শর্টকি ডায়োড এবং ডাবল আউটপুট। তো আপনারা এরকম ধরনের ইনভার্টারগুলো নেবেন এবং দেশে যে আপনার সচরাচর যে ইনভার্টারগুলো পাওয়া যায়, এগুলো ম্যাক্সিমাম ১ বছর ২ বছরের বেশি টিকে না। তো এরকম ইনভার্টারগুলো ইউজ করবেন। আশা করা যায় ৫ বছর ১০ বছর কিছু হবে না। কারণ এইগুলোতে আউটপুট, ওভার কারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, এছাড়াও অনেক ধরনের ফিচার যুক্ত আছে। সবচাইতে যেটা বেশি আপনাদের কাজে আসবে সেটা হলো এটার আউটপুট ফ্রিকোয়েন্সি ফিক্স থাকে। মিটারেও দেখা যাবে, এমনকি আপনি যদি মাল্টিমিটার দিয়েও চেক করেন, তাতেও আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা এরকম ধরনের ইনভার্টারগুলো কিনবেন।